শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আবারও চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে পুরো চারপাশে মানে একটুকু মানে ধুলো টুলো কিচ্ছু নেই। এই কয়েকদিন এতটা রোদ দিচ্ছিল, তার জন্য চারপাশে শুধু ধুলো আর ধুলো, আর বৃষ্টি পড়াতে একদম ধুলোটা পুরো মিশে গেছে। মনে হচ্ছিল একদম ওই বৃষ্টির জল যখন ধুলোর মধ্যে বড় একটা স্মেল বেরোয় না, সেই সুগন্ধটা সত্যি এতটা দারুণ হয়। তো কি বলবো, আজকে সকালটা না ঠিক সেরকমই ছিল, আকাশটা ছিল মেঘলা। তো চলো চলে আসলাম বাইরে একটু তোমাদেরকে দেখিয়ে ঘরের ভিতর। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। কাল রাতে না ওর একটু অসুস্থ হয়ে পড়েছিল, মানে বমি করেছিল, তার জন্য আজকে একটু উঠতে দেরি হয়েছে। সারা রাত কালকে দুবার বমি করেছে। তো এই যে যেমন প্রতিদিনের কাজ তেমনই কর্ম। তো চলো সকালবেলা উঠে কিন্তু বাসি কাজকর্ম যেটুকু ছিল সেটুকু করে নিয়ে একদম চলে আসলাম রান্নাঘরে। তো চা খাওয়ার জন্য তো চাটা বানিয়ে নিলাম। আর একটু 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 করে মানে জমাতে জমাতে দেখতে পাচ্ছ, মানে এই প্যাকেট থেকে একটু খাওয়া হয়, একটু থেকে যায়, আবার নতুন প্যাকেট আনা হয়। এইভাবেই কিন্তু দেখো তিনটা না চারটে জমা হয়েছিল। তো একটা বিস্কুট জমা হয়েছিল, সেটাতে দুটো বিস্কুট ছিল। আজকে যা যা ছিল, যতগুলো পলিথিন ছিল সব প্যাকেটগুলোকে বের করে নিয়েছি। আজকে যতটুকু বেঁচে আছে সেটুকু দিয়েই খাবো। এখন নতুন আনতে গেলে আবার টাকার দরকার, তার জন্য ভাবলাম না আজকে আর কিছু আনতে হবে না, যতটুকু ওই যে ফাঁকা বাকি রয়ে গেছে সেইটুকুই আজকে শেষ করি। আর পুজোটা আজকে বর দিচ্ছে, তো কারণ আমার একটু প্রবলেম আছে, তার জন্য দিলাম না আমি। তো চাটা হয়ে গেছে সেকে, এবার যাচ্ছি একটু বাড়িতে। তো চলো তো একটু বাড়ি যাই, বাড়িতে গিয়ে একটা পেঁপে আনতে যাবো মিষ্টুর জন্য। ওর পেটের প্রবলেম হচ্ছে একটু, তো ওকে ভাত খাওয়াবো। তো যাচ্ছি একটু বাড়িতে। আসলে কি বলো তো, ওই যে তো পেটের একটু প্রবলেম হয়েছে মিষ্টুর, আর পুরো গ্যাসেরও যেমন প্রবলেম, তার মধ্যে হলো বমি করেছে। তো তাই একটু বাড়িতে যাচ্ছি একটা পেঁপে আনতে, পেঁপে সিদ্ধতে ভাত খাওয়া দেবো। এখন অন্য কিছু আর খাবে না, এটা খাইবে না বাবা। তো বাড়ির সামনে কীর্তন হচ্ছে, তো তার জন্য না ভয়েসটা আসছে, কীর্তনের আওয়াজটা আসছে, তাই না? চলো যাই, বাড়ি যাই। কয়েকদিন ধরে বাড়িতে আসাই হচ্ছে না। হ্যাঁ, এই যে মিষ্টির হাতের চকলেট, ওকে খেতে বারণ করেছি, কারণ চকলেট টকলেট খাওয়া এখন একদমই ঠিক না। তুমি চকলেট খাবা না, ঠিক আছে? হবে, এটা এমনি আনছে, খাবা না। হ্যাঁ চলো পেঁপেটা পেরে নিয়ে এসে আগে। বৃষ্টি হলে চারপাশের একদম রাস্তাঘাটগুলো কি দারুণ হয়ে থাকে না, ধুলো টলো নেই, পুরো সব মিশে গেছে, মানে মাটিতে ধুলো নেই একটু। চলো যাই বাড়িতে, বাড়িতে কেউ আছে কিনা কে জানে। শম্পা, হ্যাঁ শম্পা। এইদিকে আমাদের বাড়ি যে কোটাটা ছিল, তোমরা কি বলো? আমাদের গ্রামে কিন্তু এই কিছু পাড়াতে এটাকে কোটা বলে বা ডাং বলি। তো তোমরা কি বলো কমেন্ট করে জানাতে পারো। তো আমাদের এদিকে এটাই বলে। তো এদিকে না আমাদেরটা ওইদিকে একটু বেঁধে রেখেছিল বাবা, তো তার জন্য না সেটা আর পারলাম না। তো পিসিদের বাড়ির থেকে নিয়ে আসলাম। আর এটা এতটা বড় ছিল যে আমার পক্ষে একা ডাঙানো মানে মানে তোলা সম্ভবই হচ্ছিল না। খুব কষ্টে কিন্তু একটা পেঁপে পারলাম গাছ থেকে। তো মিষ্টু দেখো গান গাচ্ছে, তোমরা একটু শুনে নাও। রেডি? এটা কাস্কেন কি কবি গা তেই কইলেই তো আমি কুমুহ ও দেখি তো ভিডিওটা। কখনোই বোন ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন পান সবই নিছে কাইরা আমার ভালোবেসে করমু আমি বিয়া তোমার মুখে হাসি বলো ভালোবাসি সে হাসি হইল আমার গলায় ফাঁসি আলতা দিমু টিকলি দিমু গলার হার দুজন মিলে ঘুরতে যাবো কক্সবাজার বাজার ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন পান সবই নিছে কাইরা। তো এটাকে একটু ধুয়ে নিই, মাটি দিয়ে না একদম কাদা কাদা হয়ে গেছে। কইরা দেখ কি হয়েছে, মাটি কে সিদ্ধ হইব, তুমি যেটা শুনো রে।
কিছু কিছু স্মৃতি ভালো না লাগলেও আমি ভিডিওতে তুলে রেখে দিই। হয়তো আমার ভিডিও ভালো না লাগতে পারে কারোর। আমি না ওই ভবিষ্যতে আমার মেয়ে যখন বড় হবে তখন মায়ের আইডিটা যখন খুলবে না তখন দেখতে পাবে তার ছোটোবেলাটা কেমন কেটেছে বা তার সে কী করতো না করতো সবটাই দেখতে পাবে, তাই না? ভাবো তো এই জিনিসগুলো আমার মেয়েটা যখন মোটামুটি বড় হবে তখন যদি দেখে ওর কেমন লাগবে। সত্যি কথা বলতে আমি এটার জন্য অনেক ক্লিপ আছে যেগুলো ভালো না লাগলেও আমি আমার ভিডিওতে একটু ধরে রেখে দিই, যাতে পরবর্তীতে আমার মেয়ে বড় হয়ে দেখতে পারে। তোমরা কারা কারা এটা করো, তোমরাও করতে পারো কিন্তু। তো চলে আসলাম একদম বাড়িতে এসে মিষ্টুর জন্য ওই যে বললাম না পেঁপে সিদ্ধ দিয়ে একটু মার ভাত করবো, তো মার ভাতটা করেছি আর জল গরম করেছি, ওকে চান করাবো। আর আমার মেয়ে দেখেছো কতটা কাজ করতে পারে। ও আমি বাসন রেখে গেছিলাম চায়ের বাসনগুলো, তো আমি ঘরে ভাত বানাচ্ছিলাম, তো এসে দেখি ও পুরো মেজে ঘষে একদম বাসনগুলোকে ধুয়ে নিয়ে যাচ্ছে। আর আমাকে বলে কি যে মা আমাকে বাসনগুলোকে না আমাকেই দিও প্রতিদিন ধোয়ার জন্য। তো এখন এইগুলোকে এখানে মেলে দিচ্ছে। মেয়ে মানুষ এমনই হয়, কথায় আছে না মেয়েরা নাকি রূপে মানে গুণে আদর না কাজে আদর, তাই না? ওই যে সেরকমই রূপে কেমন একটা কথা ছিল, আমি পারছি না। চলো যাই একটু দোকানে, ওর কাজগুলো করে নিলাম। আসলে সংসারের কাজ করতে করতে না মেয়েটার দিকে না মানে খেয়ালই রাখতে পারছি না, তার জন্য না একদম ওকে যত্ন নেওয়াই হচ্ছে না। মানে কাজ করতে করতে ওকে যত্ন নেওয়া ভাবছি না এখন থেকে ওকেই যত্ন করবো আগে। সংসারের কাজ কী করবো, সংসারের সবার জন্য যতই করি না কেন আমার নাম কোনো দিনও হবে না। আজকেও সকালবেলা অনেক কথা শুনেছি, কী করবো বলো, উপায় নেই। আজ আবারও অনেক কথা শুনেছি। আসলে কি বলতো, দুষ্গুণ শ্বশুর বাড়িতে না একটা মেয়ের বিয়ে হওয়ার পর দুষ্গুণ জারি থাক না কেন দোষটা কিন্তু ওই পরের মেয়েরই হয়। আমার কোনো দোষ ছিল না, কিন্তু কি বলতো তবু না সবার মানে মুখে আমার দোষটাই লাস্ট দোষটা আমারই বেরোলো। এটাই হলো মেয়েদের জীবন, কী করবো বলো, উপায় নেই। এখন থেকে না কেন জানি না মনে হচ্ছে ভগবান যদি আমাকে বোবা করে দিত আর কান দুটোকে ইসে করে দিত তাহলে ভালো হতো। কিছু শুনতামও না, কিছু বলতেও পারতাম না, মানে কি বলবো। চলো দোকানে যাই। আসলে কি বলবো, তোমরা কারা কেউ ভাবতে পারো যে বাড়ির কথাগুলো আমি এমনভাবে সবসময় কেন বলি। সত্যি কথা বলতে কথাগুলো না বলে না আর পারা যায় না, এতটা মানে অস্থির হয়ে যায় কথাগুলো, মানে সত্যি। আর মাথায় রাখতে না মাথা কেমন ব্যথা করে, তার জন্য ভাবি বলেই দিই। আর বলার মতো কাকেই বলবো, তোমাদের সাথে একটু শেয়ার করি। তা আজকে সকালবেলা এমন একটা ঘটনা ঘটে গেছে, দোষগুণ কারোরই দেখলো না, লাস্টে গিয়ে কিন্তু দোষটা আমার ঘাড়েই চাপলো। মানে কি বলবো, আমারই বদনাম করবে, আমারই দুষ্টি করবে, আমাকে বলবেও, কিন্তু দোষটা তবু আমারই হবে। কিন্তু আমি কিছু না যদি বলি তবু দোষটা কিন্তু আমারই হয়। যাই হোক, আমার মতো শুধু আমার না, এই পৃথিবীতে না আমার মতো অনেক বাড়ির বউদের সাথে এটা হয়, এটা একদম কমন ব্যাপার হয়ে গেছে। আর যেহেতু সবসময় আমাকে একটা কথাই শোনায় যে আমার বাপের বাড়ি থেকে কেন কিছু আনিনি, বাপের বাড়ি থেকে মাটি দিতে বলে, হ্যান বলে। এখন আমার বাবা যদি দিতে না পারে আমি কোথার থেকে এনে দেবো বলো। আমাদের বাপের বাড়ির অবস্থা কেমন আমি একটু হলেও শেয়ার করেই থাকি। তো সত্যি কথা বলতে আমার বাবা কিছু দেওয়ার মতো আমার বাবার ক্ষমতা নেই, আছে একটু মাটি, তো আমরা কেমন যদি সেটুকু যদি বাবার থেকে কেড়ে নিয়ে আসি, আমার একটা ভাই আছে, ও কি করে থাকবে, ও কি করে চলবে, এগুলো ভাবতে হবে না? আর শুধু কি আনতে পারলে ভালো, আমরা মেয়ে তাই বলে কি মা বাবার কষ্টটা কি বুঝবো না বলো? মা তো চলেই গেল, আছে তো বাবা, তবু সবসময় যদি এমনভাবে খোঁটা দিতে থাকে, বাবা যখনই শোনে বাবার চোখে জল টলটল করতে থাকে। এখন কি করবে বলো, দিতে পারে না, আর না দিতে পারে না বলে আজকে আমার সাথে এমনটা হয়। তো এটা এখন থেকে না, এটা অনেক আগের থেকে। যে মেয়ের বাপের বাড়ি থেকে পণ দিয়ে বিয়ে দেওয়া না হয় না, তার জীবনটা না কেমন হয়। যাদের বাবা মা পণ ছাড়া বিয়ে দিয়েছে তারাই বোঝে। কিন্তু একটা কথা বলবো, আমার বরটা একটু ঠিক, তার না হলে আমি হয়তো অনেক দিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো, টিকতে পারতাম না। কিন্তু কি করব বলো, মানে পারি না তো, আমার বাবাও পারে না। এগুলো কথা কত শুনবে, কথাগুলো শুনতেও ভালো লাগে না, সব সময় এক ধরনের কথা কি ভালো লাগে? আর কি করব, আমিও যেমন, আমার বাবাও তেমন, আমার বরটাও তেমন, কিছু নেই। এখন কিছু নেই বললে এখন কি করব, আনবো কোথার থেকে? মানে এখন যদি ঢের কিছু দিতে পারতাম হয়তো আমার জীবনে সুখ চলে আসতো, কিন্তু সেই সুখটা আনার মতো তো আমার হাতে মানে কোনো রাস্তা নেই যে এনে দেব।
যাই হোক অনেক কথাই বলে ফেললাম। মিষ্টকে ঘুমটুম পাড়িয়ে তারপর এদিকে এই যে বাইরে কাপড় ছিল, কাপড়গুলোকে তোলার জন্য চলে আসলাম। তো মেঘলা মেঘলা করেছে, হয়তো বৃষ্টিও আসতেও পারে না আসতে পারে ঠিক নেই। তো আসেনি, যেহেতু ওয়াশটা আমি পরে দিচ্ছিলাম, কিন্তু মেঘলা করেছিল। আর দিকটা এই যে বাড়িতে কিন্তু কেউ নেই, কারণ সামনে কীর্তন হচ্ছে, তোমাদেরকে বললাম না। সেই কীর্তনে কিন্তু আমাদের গ্রামে একটা লোকও নেই, সব চলে গেছে, শুধু মিষ্টু ঘুমিয়ে আছে আর আমি এই যে বাইরে। আমাদের গ্রামে একটা লোকও নেই, সব চলে গেছে, আমি শুধু যেতে পারিনি। তো চলো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। আর গ্রামের উঠোনগুলো না অনেকটা বড় হয় জানো তো, চারপাশে ঝাড় দিতে 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 মানে অনেকটা সময় লেগে যায়। এখানে তো একটু ছোট, কিন্তু আমার বাবার বাড়িতে আরও বড় ছিল। এখন যেহেতু একটা ঘর পেয়েছে, ঘর তুলছে, তো সেই ঘরের জন্য উঠোনটা আধা হয়ে গেছে। আর আমার মামা বাড়ির উঠোন দেখলে তো তোমরা হাঁপসিয়ে যাবে। কমের পক্ষেও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে যদি ভালো করে ঝাড় দিতে যাও। আর যদি এই যে যখন ওই যে ঝড়টর দেয় না, তখন মোটামুটি 2 ঘন্টার বেশি লেগে যায় পাতা আর এগুলো জমা করতে। আর গ্রামের বাড়িতে তো জানোই কত গাছগাছালি হয়। তো আমার মামা বাড়িতে না অনেক কিছুর গাছ টাছ আছে, পাতা পড়ে পুরো একদম ভরে থাকে, সেইগুলোকে ঝাড় দিতে দিতে অবস্থা খারাপ। একদম চলে গেলাম বাড়িতে, একটু মাথাটা ব্যথা করছিল, তো বরকে বললাম কি একটু মাথায় তেল দিয়ে দাও না। তো এক কথাই বললো দেখি দিয়ে দাও, দিয়ে দিই। এভাবে আমার মা আমাকে তেল দিয়ে দিত আগে, মানে যখনই মাথাটা অল্প ভারী ভারী হতো, মাকে বলতাম, মা একদম ডলে ডলে ঘষে ঘষে দিয়ে দিত মাথায় তেল, এত ভালো লাগতো। তো আজকে ওকেও বললাম একটু ঘষে ঘষে দিয়ে দাও, ভালো লাগবে। তো ও দিচ্ছিল, সত্যি মাথাটা ঠান্ডা হচ্ছিল। সবসময় তো তেল দেই না, যখনই তেল দেই না মাথাটা এতটা শান্ত লাগে, মানে বলে বোঝাতে পারবো না। তো ওকে আর তেলটা না একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো এটা এই যে একটা ডাক্তারি থেকে একটা তেল এনেছি, ওই তেলটা লাগানোর পর থেকে না আমার চুলটা অনেকটা পড়া কমে গেছে। তো ইউজ করতে থাকি, দেখি কতদিন আরও কেমন হয় আরও। তো একটা ওষুধও দিয়েছিল খাওয়ার জন্য, তো ওটাও খাচ্ছি, তো দেখা যাক কেমন হয়। তো চলো তেলটা ঘষার পর বলেছিলাম একটু চিরুনি করে দিতে, তো না বারণ করছিল দেবে না চিরুনি করে, তবু একটু দিয়েছে, বেশি দেয়নি, একটু দিয়েছে। যাই হোক, আমরা যাতে এইভাবেই দিনগুলো কাটাতে পারি, তো সুখে থাকি বা সংসারে যেমন আছে তেমনই থাকি, ব্যাস আর কি চাই বলো। তো চলো আমার আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবো না। আর সুন্দর একটা কমেন্ট করে দিও। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো, আমি কোনোদিনও এগোতে পারবো না। 2 বছর হয়ে গেল শুধু কষ্ট করে যাচ্ছি, কিন্তু সফলতা এখনও পাইনি। দেখা যাক না কত দূর নিয়ে যায় আমাকে। তো চলো দেখা যাক। তো চলো আমার ও চিরুনি করে দিচ্ছে, তত অবধি আমার ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।